স্বাগত বন্ধুরা। আজ আমি তোমাদের জন্য নতুন আরেকটা গল্প নিয়ে এলাম। গল্পটা সম্পূর্ণ শুনলে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে শুরু করা যাক। দেখি মেয়েটা ঘুম থেকে উঠলো কিনা। হ্যালো সুমি, উঠেছিস ঘুম থেকে? হ্যাঁ মা, এই তো উঠছি। উঠছিস? কখন তৈরি হবি বলতো? আজও অফিসের গাড়ি এসে ফিরে যাবে। সুমি: না না, তুমি ফোনটা রাখো, আমি 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নেব। ফোনটা রেখে সুমির মা ভাবলো, এত বড় হয়ে গেল তবুও ছেলে মানুষই গেল না, এখনো ঘুমোচ্ছে। পুনেতে চাকরির জন্য পাঠিয়ে মেয়েটা আরো বেখেয়ালি হয়ে গেছে। এখানে আমাদের সঙ্গে থাকলে তাও সময় মতো সব কাজ করতো, আর ওখানে একা কি যে করে। সুমি মানে সুস্মিতা তাড়াতাড়ি তৈরি হয়ে নিল বটে, কিন্তু অফিসের গাড়ি মিস করলো। অগত্যা ক্যাব বুক করে অফিসে। হাতের কিছু কাজ করার পরে উফ, কি খিদে পেয়েছে, এত তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, যাই ক্যান্টিনে কিছু খেয়ে নি। না, আজই শেষ, আর ক্যান্টিনে খাবো না। ক্যান্টিনে খাবারের ভীষণ দাম, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। কাল থেকে একদম খরচ নয়। অফিস ছুটির পরে তনিমা বলল, এই সুস্মিতা, যাবি? আমরা সবাই ডিলাইটে যাচ্ছি, আজ ওখানেই পার্টি হবে। সুস্মিতা: না রে, আমি যাব না। স্যালারির টাকা প্রায় শেষ করে ফেলেছি, এখনো মাসের অর্ধেক বাকি। ক্রেডিট কার্ডেও অনেক খরচ হয়েছে, তোরা যা। তনিমা: আরে চল চল, সব ঠিক হয়ে যাবে। সুস্মিতা ওদের সঙ্গে গেল। পার্টি সেরে ফিরতে বেশ রাত হয়েছিল। ওদিকে মা সমানে ফোন করে চলেছে। তাড়াতাড়ি ক্যাব বুক করে নিজের হোটেলে ফিরলো। এখানেই ফ্ল্যাট ভাড়া নিয়ে সুস্মিতা থাকে। হোটেলের কেয়ারটেকার বলল, ম্যাডাম, কাল সকালে একবার অফিসে দেখা করবেন। পরের দিন সকালে হোটেলের অফিস রুমে গেলে মালিক বলল, ম্যাডাম, মাসের অর্ধেক হয়ে গেল, রেন্টটা একটু অনলাইন করে দেবেন। সুস্মিতা সকাল সকাল মাথা খারাপ করছে বলে অফিসের গাড়িতে করে অফিস চলে গেল। কাল সিদ্ধান্ত নিয়েছিল আর বেশি খরচ নয়, তাই আজকের দিনটা মোটামুটি কম খরচেই চললো। এদিকে এডুকেশনাল লোন, ফ্ল্যাটের ভাড়া, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, পার্টি, এত খরচ যে চালানোই মুশকিল। বাড়িতে যে কিছু টাকা পাঠাবে তা তো হয়ই না, উল্টে পার্সোনাল লোনও নিতে হয়েছে। এত ধার হয়ে যাচ্ছে যে সুস্মিতা কোনোভাবেই পেরে উঠছে না। কাউকে বলতেও পারছে না। বাবা মাকে বললেই তারা বকাবকি করবে, সেই ভয় বলতে পারছে না। একজনের থেকে ধার নিয়ে অন্যজনকে মিটিয়ে সম্মান রক্ষা করে, আবার অন্যজনের কাছ থেকে ধার নিয়ে তাকে দেয়। সব মিলিয়ে সুস্মিতার জীবন অসহনীয় হয়ে উঠেছে, আর পেরে ওঠা সম্ভব নয়। কি করে ধার শোধ করব? না, আমার পক্ষে আর সম্ভব নয়। এবার একটা চরম সিদ্ধান্ত নিতেই হবে। আর না, সারা রাত ধরে এসব ভাবতে ভাবতে কখন সকাল হয়ে গেল বোঝাই গেল না। আজই আমার জীবনের শেষ দিন, এই ভেবে একটা কাগজে বাবা মায়ের উদ্দেশ্যে চিঠি লিখলো। চিঠিটা পেপার ওয়েট দিয়ে টেবিলে রেখে ভেতরের ঘরে গিয়ে এমন সময় সদর দরজায় কলিং বেল বেজে উঠল। সুস্মিতা চমকে উঠল, এখন আবার কে এলো? দরজা খুলতেই দেখে তনিমা। সুস্মিতা বলল, কি রে তুই এখন? তনিমা সুস্মিতার থমথমে মুখ আর কান্নায় ফুলে ওঠা চোখ দেখে বুঝতে পারলো সুস্মিতা কাঁদছিল। তনিমা বলল, আরে
মহা বিপদে পড়েছি রে। প্রজেক্টের একটা জায়গায় এমন আটকে গেছি যে কি আর বলবো। তুই যদি একটু হেল্প করে দিস তাহলে খুব ভালো হয়, তাই এলাম। একটু জল দে না। সুস্মিতা জল আনতে গেলে টেবিলে রাখা সুস্মিতার লেখা চিঠিটা তনিমা পড়ে আবার সেখানেই রেখে দেয়। সুস্মিতা জল নিয়ে আসলে তনিমা বলে, তুই আমার বেস্ট ফ্রেন্ড আমি মনে করি, তাই সমস্যা হলেই তোর কাছে ছুটে আসি, কিন্তু তুই তা মনে করিস না, তাই তো? সুস্মিতা, কেন এই কথা বলছিস? তনিমা বলে, তাহলে তুই কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেললি, একবার আমাকে বললি না তুই কেন এত কষ্ট পাচ্ছিস, এই তুই আমাকে বন্ধু ভাবিস? সুস্মিতা নিজেকে সামলাতে না পেরে ভীষণভাবে কাঁদতে শুরু করলো। তনিমা পাশে বসে বলল, বল, কি হয়েছে তোর? সুস্মিতার মুখে সমস্ত কথা শুনে তনিমা বলল, আমি তোকে একটা কথা বলি, আমার অভিজ্ঞতা থেকেই তোকে বলছি। এইরকম সমস্যায় আমিও পড়েছিলাম একদিন। তুই তোর বাবা মাকে এই সমস্ত কথা খুলে বল, দেখবি কাকিমা কাকু সমস্ত বিষয়টা সামলে নেবে। সুস্মিতা, তুই জানিস না আমাদের বাড়ির পরিস্থিতি কি, তুই বুঝতে পারবি না। তনিমা, কাকু কাকিমা কত কষ্ট করে এই 23টা বছর পার করে তোকে প্রতিষ্ঠিত করেছে, তুই তাদের একটা সুযোগ দিবি না? তারা তো জানতেই পারবে না তোর অসুবিধা কোথায়। হয়তো তারা জানলে বিষয়টা সামলে নিতে পারতো। একবার তোর ওনাদের বলা উচিত। ওনারা এই 23টা বছরের প্রতিটা দিন তোকে নিয়ে স্বপ্ন দেখে আজ তোকে এখানে পৌঁছতে সাহায্য করেছে। আজ তুই এক মুহূর্তে তাদের সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিবি? তোকে সামলে তোলার জন্য চেষ্টা করার সুযোগটুকু দিবি না? যা, আমি বলছি, তুই কাকুকে ফোন কর। সুস্মিতা উঠে গিয়ে বাবাকে ফোন করলো। হ্যালো বাবা। হ্যাঁ সুমি, বল মা, কি হয়েছে? আমি ভালো নেই বাবা, তুমি মা একবার আসবে আমার কাছে? হ্যাঁ মা, নিশ্চয়ই যাব। তুই কোথায় এখন? আমি ফ্ল্যাটে বাবা, তোমরা আমার কাছে একবার এসো না, আমার ভীষণ মন খারাপ লাগছে। আচ্ছা সুমিমা, আমি তোর মাকে নিয়ে কালই রওনা দেবো, তুই আজকে আর মন খারাপ করিস না। ফোনটা কেটে সুস্মিতার বাবা তনিমাকে ফোন করে বলে সুস্মিতার একটু খেয়াল রাখতে। সেদিন রাতটা তনিমা সুস্মিতার সঙ্গেই থেকে যায়। পরের দিন বাবা এলে সুস্মিতা তার সমস্ত কষ্টের কথা বাবা মায়ের কাছে বলে। শুনে সুস্মিতার বাবা তাকে বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বিয়ের জন্য যা টাকা জমিয়েছি সেটা দিয়ে আগে সমস্ত লোনগুলো শোধ করে দেব, তারপর আবার আমরা তিনজনে একসাথে সুখ দুঃখ ভাগ করে নিয়ে এগিয়ে চলবো। তুই ছাড়া আমাদের আর কে আছে বল? আজ থেকে আমরা একসাথে এখানেই থাকবো। বন্ধুরা, আমাদের জীবনে কোনো কোনো সময় পরিস্থিতি এমন হয়ে যায় যে আমরা নিজেরা সেটা থেকে বেরোতে পারি না। পারবই বা কি করে? প্রতিটি মানুষের নিজস্ব চিন্তা ভাবনা একই বৃত্তের মধ্যে ঘুরতে থাকে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে হলে বাবা মায়ের সঙ্গে একবার আলোচনা করা উচিত। কারণ তাদের থেকে নির্ভরযোগ্য জায়গা পৃথিবীতে আজও হয়তো নেই। তারা তাদের জীবনের অনেকটা সময় একটু একটু করে সন্তানকে গড়ে তোলে। সেই সন্তানদের 1 মিনিটের সিদ্ধান্ত বাবা মায়ের সমস্ত স্বপ্ন ভেঙে দেয়। তোমার জীবনের কয়েকটা মিনিট তাদের জীবনের কয়েকটা বছরের দাম হতে পারে না। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই তাদের সঙ্গে আলোচনা করো। গল্পটা ভালো লাগলে লাইক করো আর অন্য বন্ধুদের
শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।